আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে এই চারটা স্ট্রাকচার। সো স্ট্রাকচারগুলো একটু ভালো করে বুঝেন। আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি। আমি কিছু করছি, করছি মানে হচ্ছে করতেছি, যেটা আমরা বলি করতেছি, বা শুদ্ধ ভাষায় আমরা বলি করছি। আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। এই স্ট্রাকচারটা একটু মুখস্থ করতে হবে, আমার সাথে সবাই রিপিট করিয়েন। আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছিলাম। আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছিলাম বা করতেছিলাম। চলিত ভাষায় যেটা আমরা বলি করতেছিলাম, আর শুদ্ধ ভাষায় বলি করছিলাম। করছি, করছি, করছিলাম। এগুলো একটু খেয়াল রাখতে হবে বাংলাটা। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, ইন দ্য ফিউচার, আমি ফিউচার শুরু করব, ফিউচারই শেষ করব। সেটা হচ্ছে করতে থাকবো। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করতে থাকবো। শেষেরটা হচ্ছে আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কিছু করেছি। এখন এই ভার্ব থ্রিটা হচ্ছে আপনার ওই যে প্রেজেন্ট, ফার্স্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ভার্বের তিনটা ফর্ম আমরা পড়েছিলাম। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা বিষয় আমরা হচ্ছে পড়েছিলাম। সো জাস্ট মিনিট ওয়েট, অনেকেই আজকে অ্যাটেন্ড করতেছে না কেন বুঝতেছি না। হুম, একটা মিনিট। আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কিছু করেছি। সো বাংলাটাকে ক্লিয়ার হন। করছি, করছিলাম, করতে থাকবো, করেছি। করছি, করছিলাম, করতে থাকবো, করেছি। এই চারটার বাংলাটাই সবচেয়ে বেশি আমাদের প্রবলেমটা হয়। সো এই চারটার বাংলাটাকে ক্লিয়ার হন। একটা হচ্ছে করছি, করছিলাম, করতে থাকবো, করেছি। তাহলে আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। তাহলে এখন আমি যদি বলি আমি মুড়ি খাচ্ছি, সো ইংরেজিটা করেন আমি মুড়ি খাচ্ছি। ওই লাইনে কেউ নাই? হ্যালো? I am eating the fried rice. খোলেন, আপনার মাইক খোলেন। আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলুন। আম ইটিং পাফড রাইস, আম ইটিং পাফড রাইট, পাফড রাইস। আম ইটিং পাফড রাইস, Puffed আমি rice পানি and পান muri. করছি। I am drinking water. সবাই একটু ক্লাসের সবাই একটু ক্লাসের জন্য বসেন। যদি কেউ ওয়াথা, আচ্ছা, কেউ যদি ক্লাসের বাইরে অন্য কোনো কাজ করতেছেন শুধু জয়েন হয়ে, তাহলে আপনার বের হয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লাসে করতে গেলে ক্লাসের সমস্ত রুলস রেগুলেশন মানতে হবে। মিউট অন করে সবাই ক্লাস। আলামিন ভাই আছেন? দিলওয়ারা আপু আপনি আছেন? জি ভাই আছি। নূর আলম ভাই? জি 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 জি, ভাই, আছি থাকলে আমি আছি। আমাদের সাথে প্র্যাকটিস করেন। আমি গাড়িতে থাকলে আছি, প্র্যাকটিস করতে এই হবে, জন্য প্র্যাকটিস না করে আপনার যদি মাইক বন্ধ করে রাখেন তাহলে তো হলো না। সো আমি বাংলা বলবো, আপনি একটু ইংরেজি বলবেন। আমি পানি পান আমাদেরকে করছি। শুনতে পারবেন। I am drinking water. ওয়াটার, আম ড্রিঙ্কিং ওয়াটার, What? ওয়াটার। ওয়াটার, আম টাইম ড্রিঙ্কিং ওয়াটার। করছি। সে সে একটি বই পড়ছে। He is reading a book. He is হি ইজ reading a রিডিং আ book. বুক। হি ইজ রিডিং আ বুক। আচ্ছা, তুমি টিভি দেখছো। You are ইউ আর watching TV. ওয়াচিং। ইউ ওয়ার ওয়াচিং আ টিভি, ইউ আর ওয়াচিং টিভি। আচ্ছা, আমার বন্ধু ফুটবল খেলছে। My friend is ফ্রেন্ড playing প্লেইং football. ফুটবল। Play football. মাই ফ্রেন্ড ইজ প্লেইং ফুটবল। প্লেইং, মাই ফ্রেন্ড ইজ প্লেইং ফুটবল। আমার বন্ধু মাঠে ফুটবল খেলছে। My friend is playing Play. football ফ্রেন্ড in the বলেন, field. আমার বন্ধু মাঠে ফুটবল খেলছে। ইন দ্য ফিল্ড। My friend মাই is ফ্রেন্ড ইজ প্লেইং is ফুটবল football ইন দ্য in the Football ফিল্ড। in the ইন field. দ্য ফিল্ড, ফিল্ড মানে মাঠ, ফিল্ড। হুম। ইন দ্য ফিল্ড অফ দ্য মাঠের মধ্যে। মাঠের মধ্যে ইয়েস, বলছো না ইন তো? দ্য ফিল্ড।
হুম ফিল্ড আমি থেকে গান মাঠে শুনছি বলেন। I am listening music. আম লিসেনিং টু মিউজিক। আচ্ছা, এটা শিখলাম হচ্ছে আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। সো এরপর হচ্ছে আই ওয়াজ ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু করছিলাম, করছিলাম। পাস্টে শুরু করেছি কাজটা, আবার পাস্টেই কাজটা শেষ করেছি। কিছু সময় কাজটা করেছিলাম আগে, সেক্ষেত্রে হচ্ছে করছিলাম বা করতেছিলাম। সো আমি একটি বই পড়ছিলাম, কি হবে? I was reading a book. ইয়েস, I আই ওয়াজ was রিডিং আ বুক। reading. রিডিং এ বুক। সে নদীতে সাঁতার কাটছিল। হি He ওয়াজ was সুইমিং। He was swimming বলেন, swimming. সে in a নদীতে সাঁতার river. কাটছিল। He হি ওয়াজ he সুইমিং he He was was swimming swimming in ইন the দ্য রিভার। river. river তার ইন দ্য রিভার হবে না, শুধু রিভার হবে। ইন দ্য রিভার। in the river. সে নদীতে সাঁতার কাটছিল। হি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। হি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। সে Swimming in the খাবারের জন্য চিৎকার করছিল। He was fighting for food. চলে গেছে না। এখানে একটা সমস্যা হচ্ছে মনে হয় নাকি স্যার এখানে? নেট প্রবলেম মনে হয় চলে গেছে আর কি। স্যার তুমি নেটের সমস্যা হয়ে গেল। দাঁড়ান একটু, আমি নেট ফোনের নেটটা কানেক্ট করে নিই, ইন্টারনেটের সমস্যা হচ্ছে। What happened? কানেক্টেড হয়েছে, আচ্ছা ঠিক আছে, এখন আর সমস্যা হবে না। একটু ইন্টারনেটের সমস্যা ছিল, যার কারণে এই কাহিনী হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, প্লিজ মুভিং ইনটু দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য শিপার অ্যাপ্লিকেশন। আচ্ছা, এখন কি দেখতে পারতেছেন সবাই স্ক্রিনটা? ইয়েস জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, সে খাবারের জন্য চিৎকার করছিল, বলেন তো। He was shouting for he food. was shouting for food. ফুড, ইয়েস রাইট, হি ওয়াজ শাউটিং ফর ফুড। হুম সে ভেজিটেবল কিনছিল। He was buying He vegetables. was buying vegetables. হি ওয়াজ বাই বাইং ভেজিটেবল। Buying বাইং, বাইং। বাইং তো কেনা, বাইং অত কিনছে অথবা কেনা। কিনছিল। হুম কোনো কিছু চলমান কিছু, সেটা buying। আচ্ছা, সমস্যা। হুম হুম কিনছিলাম। আচ্ছা, কিনছিল। হি ওয়াজ বাইং ভেজিটেবলস। আচ্ছা, এরপর হচ্ছে আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কোনো কিছু করতে থাকবো ইন দ্য ফিউচার। আমি ফিউচারে শুরু করব কাজটা, ফিউচারে শেষ করব, একটা লং টাইম ফিউচারে কাজ করব, সেক্ষেত্রে হচ্ছে আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করতে থাকবো। সো আমি দেওয়ালে রং করতে থাকবো। I will be painting the wall. I will be painting the wall. I will be painting the wall. I was I'll be painting the wall. in the world. আচ্ছা, yes. আমি একটি মুভি দেখতে থাকবো। I will be I will be watching a movie. watching a movie. আমি তোমার সাথে কথা বলতে থাকবো। I will be speaking with you. I will be talking with you. I will be talking. আপনি স্পিকিং বলছেন না, কারেক্ট, সমস্যা নেই, বাট আপনারটা ঠিক আছে, ওটা গ্রামাটিক্যালি কারেক্ট। বাট আমরা যদি একটু সৌন্দর্য মেনটেন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা টকিংটা লাগাই ফেলবো। আই এম টকিং উইথ ইউ। আচ্ছা, আমি একটি গাড়ি চালাতে থাকবো। I will be driving a I car. will be driving the car. I'll be driving a car. I'll be driving a car. হুম। আমি আমার বন্ধুর সাথে মাঠে খেলতে থাকবো। I will be playing my friend with my না, friend. I'll be playing in the I field will with be my friend.
I will be বলো playing in the I will be playing in the field with my friend. yes I'll be playing in the field with my friend অথবা friends field. বন্ধুদের সাথে হলে friends হুম আমি ইংরেজি শিখতে থাকবো বলেন I will be learning in English. yes I I'll be will learning be English I'll be I learning will English English. হুম এরপর হচ্ছে আই হ্যাভ ভার্ব থ্রি আমি কোনো কিছু করেছি আই হ্যাভ ভার্ব থ্রি আমি কিছু করেছি করেছি। এই মুহূর্তে করে শেষ করেছি এই মুহূর্তেই ধরেন করে কাজটা শেষ তাহলে আমি একটি নতুন বই কিনেছি কিনেছি বলতে এই মুহূর্তে ওনাকে টাকা দিয়ে আমি বইটা নিয়ে নিলাম সেটা হচ্ছে কিনেছি তাহলে কি হবে আই হ্যাভ বট আ নিউ বুক তাহলে আই হ্যাভ এর I পর have bought যেই ভার্বটা a বসবে new ভার্বের থার্ড ফর্ম বসবে দা থার্ড ফর্ম মানে হচ্ছে পার্টিসিপল ফর্ম Okay. মনে আছে বাই বট বট ইট অ্যাট ইটেন আমি ভাত খেয়েছি বলেন I have eaten rice. yes I have eaten rice আমি আমার বন্ধুদের সাথে খেলা করেছি I have played with my I have friend. played yes with my friend. আমি আমার বন্ধুদের সাথে সাঁতার কেটেছি I have swum my Have friend you with my friend. yes my friend? অনেক সুন্দর হয়েছে হুম। আমি আমার প্রজেক্ট শেষ করেছি বা সম্পূর্ণ করেছি I I have have finished my completed. project. Will completed my project. I have completed my project My project. I have completed my project. ঠিক আছে তাহলে আমরা শিখলাম হচ্ছে আই অ্যাম ভার্ব ওয়ান প্লাস এন যে আমি কিছু করছি আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস এন যে আমি কিছু করছিলাম আই উইল বি ভার্ব ওয়ান প্লাস এন যে আমি কোনো কিছু করতে থাকবো আই হ্যাভ ভার্ব থ্রি আমি কোনো কিছু করেছি সো এই চারটে স্ট্রাকচার কে বলতে পারবেন সিরিয়ালে শুধু চারটে স্ট্রাকচারটা বলতে পারবো স্যার। জি জি বলেন I am V1 ing আমি কিছু করছি। I was V1 ing আমি কিছু করছিলাম। I will be V1 আমি কিছু করতে থাকবো। I have V3 আমি কিছু করেছি। ওকে অনেক সুন্দর হয়েছে আর কি বলতে পারবেন ম্যাম বলতে পারবো জি বলেন ট্রাই করেন I am bar 1 plus ing আমি কিছু করছি I was bar 1 I plus ing আমি কিছু করেছিলাম I will be bar 1 plus ing আমি কিছু করতে থাকবো I have bar 3 আমি কিছু করেছি ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর কে বলতে পারবেন স্যার আমি বলি জি জি অবশ্যই হ্যাঁ ট্রাই করেন ভুল হইলে আমরা তো ঠিক I করব I প্লাস আইএনজি আমি কিছু করেছি আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করেছিলাম আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি আমি কিছু করতে থাকবো আই হ্যাভ ভার্ব থ্রি প্লাস আইএনজি আমি কিছু করেছি আচ্ছা আপনি যে প্রথমটা আছে না প্রথমটা এই আই এম প্লাস বারবান প্লাস সাইন যেটা বাংলাটা ঠিক হয়নি একটা হচ্ছে করছি করছিলাম করছি করছিলাম করেছি হবে না করছি এবং করছিলাম করছি মানে কন্টিনিউ আমি কাজটা করছি আর এটা হলো করছিলাম বাংলাটা একটু খেয়াল রাখবেন করছি করছিলাম করতে থাকবো করেছি এই চারটার বাংলাটা খেয়াল রাখতে হবে করতে থাকবো করেছি ইয়েস আর কেউ বলতে চান আচ্ছা তাহলে একটু এখন এখানে there are there are some verbs we have to memorize this verb first of all আচ্ছা এখানে দেখেন কয়েকটা ভার্ব আছে ভার্বগুলো আমার সাথে একবার একবার করে খালি পড়ে যান সরি এগুলো ভার্ব না এগুলো কিছু ভোকাবুলারি আছে এখানে নাউন অ্যাডজেক্টিভ সব মিলেই আছে সো এগুলো একটু প্র্যাকটিস করেন আমি জানি এগুলো আপনাদের জানা আছে বাট এগুলো হচ্ছে প্যাসিভ থেকে আমাদের অ্যাক্টিভ করতে হবে ইট খাওয়া রিড পড়া আমার সাথে সাথে খালি একবার করে রিপিট করে যাবেন রান দৌড়ানো Run ফিট দৌড়ানো ফিট খাওয়ানো সিং গান গাওয়া Let me do that. sing, গান গাওয়া। ওকে আমি মিউট করে রাখছি সো সামওয়ান said to me just a minute আচ্ছা ইট খাওয়া আমার সাথে খালি আপনি রিপিট করবেন রিড পড়া রান দৌড়ানো ফিট খাওয়ানো সিং গান গাওয়া প্লে খেলা করা বার ঘেউ ঘেউ করা প্রে প্রার্থনা করা ওয়াক হাঁটা ঠক কথা বলা জাম্প লাফানো লাফ হাসা ডান্স নাচা ড্র আঁকা ইয়ান হাই তোলা ইয়ান হাই তোলা স্লিপ ঘুমানো গো যাওয়া কুক রান্না করা
সিউ সেলাই করা, সিউ সেলাই করা। ওয়ার্ক কাজ করা, মিট দেখা করা, শাইন উজ্জ্বল হওয়া, গ্রিট অভিবাদন করা, স্পিক কথা বলা, ড্রপ ফেলা বা ফেলে দেওয়া, কাম আসা, স্টার্ট শুরু করা, স্টপ থেমে যাওয়া, ডিপার্ট চলে যাওয়া, ডিপার্ট চলে যাওয়া, রাইট লেখা, ওয়াচ দেখা, সুইম সাঁতার কাটা, ব্রাশ ব্রাশ করা, রেইন বৃষ্টি, সিট বসা, জাম্প লাফানো, টিচার শিক্ষক, কুক রান্না করা, ক্লিন পরিষ্কার করা, শাউট চিৎকার করা, ওয়াশ ধোয়া, স্নো তুষার পড়া, স্লিপ ঘুমানো, গ্র্যান্ডমাদার দাদি, ড্রাইভ গাড়ি চালানো, ওয়াটার পানি দেওয়া, শপ কেনাকাটা করা, ভিজিট দেখা করা, ব্লো বায়ু প্রবাহ, ওপেন খোলা, ক্লোজ বন্ধ করা, ফাইন্ড খুঁজে পাওয়া, ফিনিশ শেষ করা, কল কল করা, স্টার্ট শুরু করা, লিভ ছেড়ে যাওয়া। ওকে, সো এখন একজন একজন করে আমাকে এই প্যারাগ্রাফগুলো বলবেন। কে বলতে পারছেন ফার্স্টে? প্যারাগ্রাফটা বাংলা সহ বলতে হবে। আমি বলি স্যার। জি বলেন। আই এম ইটিং, আমি খাচ্ছি, অ্যান্ড ইউ আর রিডিং, তুমি পড়ছো। হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, অ্যান্ড শি ইজ ফিডিং দ্য বেবি, এবং সে শিশুকে খাওয়াচ্ছে। দে আর সিঙ্গিং, তারা গান গাচ্ছে, অ্যান্ড উই আর প্লেইং ইন দ্য পার্ক, এবং আমরা পার্কে খেলাধুলা করছি। ইট ইজ বার্কিং লাউডলি, ইহা উচ্চ স্বরে ঘেউ ঘেউ করছে, অ্যান্ড শাহেদ ইজ প্রেইং কুইটলি, এবং শাহেদ শান্তভাবে দোয়া করছে। আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি স্কুলের দিকে হাঁটছি, অ্যান্ড ইউ ওয়ার টকিং টু দ্য ফোন, এবং তুমি ফোনে কথা বলছো। হি ওয়াজ জাম্পিং ওভার দ্য রুফ, সে রশির উপর দিয়ে লাফাচ্ছে, অ্যান্ড শি ওয়াজ লাফিং উইথ জয়, এবং সে আনন্দের সাথে হাসছে। দি ওয়ার ডান্সিং এট দ্য পার্টি, তারা পার্টিতে নাচছে, অ্যান্ড উই ওয়ার ড্রয়িং পিকচার, এবং আমরা ছবি আঁকছি। তারপর ইট ওয়াজ রেইনিং হেভিলি, ইহা ভারী বৃষ্টিপাত হচ্ছিল, সরি। ইট ওয়াজ রেইনিং হেভিলি, ইহা ভারী বৃষ্টিপাত হচ্ছিল, অ্যান্ড শাহেদ ওয়াজ ইয়ার্নিং এট হোম, এবং শাহেদ বাসায় হাই হাই তুলছিল। তুলছি। আই উইল বি স্লিপিং সুন, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে থাকবো। অ্যান্ড ইউ, কোথায় আসলে? I will sleeping soon and you will be going to work. অ্যান্ড ইউ উইল বি গোয়িং টু ওয়ার্ক, এবং তুমি কাজে যেতে থাকবে। হি উইল বি কুকিং ডিনার, সে উম, দুপুরের খাবার রান্না করতে থাকবে। এন্ড শি উইল বি সুইং আ ড্রেস, এবং সে একটি কাপড় সেলাই করতে থাকবে। দি উইল বি ওয়ার্কিং টুমরো, তারা আগামীকাল কাজ করতে থাকবে। এন্ড উই উইল বি মিটিং দেম, এবং আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে থাকবো। ইট উইল বি শাইনিং ব্রাইটলি, ইহা আলোকিতভাবে উজ্জ্বল হতে থাকবে। অ্যান্ড শাহেদ উইল বি গ্রিটিং দ্য গেস্টস, এবং শাহেদ মেহমানদেরকে অভিবাদন জানাতে থাকবে। আই হ্যাভ ইটেন অলরেডি, আমি ইতিমধ্যেই খেয়েছি। অ্যান্ড ইউ হ্যাভ স্পোকেন টু দ্য টিচার, এবং তুমি শিক্ষকের সাথে কথা বলছো। হি হ্যাজ ক্লিনড হিজ রুম, সে তার রুম পরিষ্কার করেছে। অ্যান্ড শি ওয়াজ ড্রপড হার ফোন, এবং সে তার ফোন ফেলে দিয়েছে। দি হ্যাভ কাম হোম, তারা বাসায় এসেছে। অ্যান্ড উই হ্যাভ স্টার্ট টু ওয়াচ আ মুভি, এবং আমরা একটি সিনেমা দেখা শুরু করেছি। ইট হ্যাজ স্টপড রেইনিং, ইহা
বৃষ্টিপাত বন্ধ হয়েছে and শাহেদ was departed for the airport এবং শাহেদ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওকে, এটা আর কে বলতে পারবেন? স্যার আমি বলতে পারবো। কি বলেন? আই এম ইটিং, আমি খাইতেছি, অ্যান্ড ইউ আর রিডিং, তুমি পড়তেছো। হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, অ্যান্ড শি ইজ ফিডিং দ্য বেবি, সে বাচ্চাকে খাওয়াইতেছে। দে আর সিঙ্গিং, তারা গান গাইতেছে, অ্যান্ড উই আর প্লেইং ইন দ্য পার্ক, এবং আমরা পার্কে খেলা করতেছি। ইট ইজ বার্কিং লাউডলি, এটা উচ্চস্বরে ঘেউ ঘেউ করতেছে, অ্যান্ড শাহেদ ইজ প্রেয়িং কোয়াইটলি, এবং শাহেদ শান্তভাবে প্রার্থনা করতেছে। আই ওয়াজ ওয়াকিং, আমি স্কুলের জন্য হাঁটছিলাম, অ্যান্ড ইউ আর টকিং অন দ্য ফোন, এবং তুমি ফোনে কথা বলছিলে। হি ওয়াজ জাম্পিং ওভার দ্য রোপ, সে একটি রশি নিয়ে লাফাচ্ছিল, অ্যান্ড শি ওয়াজ লাফিং উইথ জয়, সে আনন্দের সহিত হাসতেছিল। দে ওয়ার ডান্সিং, তারা নাচতেছিল, এট দ্য পার্টিতে, অ্যান্ড উই আর ড্রয়িং পিকচার, এবং আমরা ছবি আঁকছিলাম। ইট ওয়াজ রেইনিং হেভিলি, এটি খুব জোরে বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড শাহেদ ওয়াজ ইয়ামিং অ্যাট হোম, এবং শাহেদ ঘরে হামি দিচ্ছিল। আই উইল বি স্লিপিং সুন, আমি খুব দ্রুতই ঘুমাতে থাকবো, অ্যান্ড ইউ উইল বি গোয়িং টু ওয়ার্ক, এবং তুমি কাজ করতে থাকবে। হি উইল বি কুকিং ডিনার, সে রাতে রান্না করতে থাকবে, অ্যান্ড শি উইল বি সুইং ড্রেস, সে একটি জামা সেলাই করতে থাকবে। দে উইল বি ওয়ার্কিং টুমরো, তারা আগামীকাল কাজ করতে থাকবে, অ্যান্ড উইল বি মিটিং দ্যাম, এবং আমরা তাদের সাথে মিটিং এ যাইতে থাকবো। ইট উইল বি শাইনিং ব্রাইটলি, এটি খুব উজ্জ্বলতম আলো দিতে থাকবে, অ্যান্ড শাহেদ উইল বি গ্রিটিং দ্য গেস্ট, এবং শাহেদ আত্মীয়দের সাথে অভিবাদন জানাবে। আই হ্যাভ ইটেন অলরেডি, আমি ইতিমধ্যে খেয়েছি, অ্যান্ড ইউ হ্যাভ স্পোকেন টু দ্য টিচার, তুমি শিক্ষকের সাথে কথা বলেছো। হি ওয়াজ ক্লিনড হিজ রুম, সে তার ঘর পরিষ্কার করেছে, অ্যান্ড শি হ্যাজ ড্রপড হার ফোন, এবং সে তার ফোন ফেলে দিয়েছে। দে হ্যাভ কাম হোম, তারা বাড়িতে এসেছে, অ্যান্ড উই হ্যাভ স্টার্টেড টু ওয়াচ এ মুভি, এবং আমরা একটা ছবি দেখা শুরু করেছি। ইট হ্যাজ স্টপ রেইনিং, এটা বৃষ্টি বন্ধ হয়ে গেছে, অ্যান্ড শাহেদ হ্যাজ ডিপার্টেড ফর দ্য এয়ারপোর্ট, এবং শাহেদ এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আর কে বলতে পারবেন? হ্যালো, আর কেউ বলতে পারবেন না? বলার ট্রাই তো চেষ্টা করে। করতে হবে, ভুল। হ্যাঁ, অবশ্যই, তো চেষ্টাই তো করতে হবে, আমি তো এটাই চাই। চেষ্টা করা ভুল হলে তো ঠিক হবে, তাই না? আই এম রিডিং, আমি খাইতেছিলাম, অ্যান্ড ইউ আর রিডিং, তুমি পড়তেছিলে। ইজ রানিং, সে দৌড়াতেছিল, অ্যান্ড শি দৌড়াচ্ছে, ইজ সে দ্য দৌড়াচ্ছে, হি ইজ রানিং, সে দৌড়াচ্ছে, এন্ড শি ইজ দৌড়াচ্ছে ফিডিং বেবি। বেবি, সে বেবিকে খাওয়াচ্ছে। হুম। দেয়ার আর সিঙ্গিং, তো তারা গান গাইতেছিল, অ্যান্ড উই আর প্লেইং দ্য পার্ক, তারা পার্কে খেলতেছিল। আচ্ছা, খেলতেছিল আমরা না, একটু পার্কে শুনেন। খাইতেছে, খেলতেছে, খেলতে এসে, যদি এটা বলেন তেসে তুসি, তাহলে খেলতে এসে। কেন খেলতেছে? এই যে আর আছে, আর মানে কি প্রেজেন্ট না? ওয়াজ ওয়ার হচ্ছিল আপনার পাস্ট, সেই ক্ষেত্রে হচ্ছে খেলতেছে। ওয়াজ হইলে তখন হচ্ছে আপনি ওইটা বলবেন, খেলতেছিল। আচ্ছা, করেন এরপরের থেকে। ইট ইজ দ্য বার্কিং দ্য লাউডিং, উচ্চ স্বরে, হ্যাঁ উচ্চ স্বরে ঘেউ গেউ গেউ ঘেউ করছে, করতেছিল, অ্যান্ড শাহেদ করতেছে, ইজ প্লিজ না, তাহলে করতেছে হবে, করতেছে। করতেছে। শাহেদ ইজ প্রেয়ারিং দ্য কুইকলি, সে শাহেদ প্রার্থনা করতেছিল। আই ওয়াজ ওয়াকিং, আমি হাঁটতেছিলাম। টু স্কুল, স্কুল অ্যান্ড স্কুলের দিকে, অ্যান্ড ইউ আর টকিং অন ইন দ্য ফোন, তুমি ফোনে কথা বলতেছিলে। হি ওয়াজ জাম্পিং ওভার, সে ওয়াতে লাফাচ্ছিল, দড়ির উপর দিয়ে জোরে লাফাচ্ছিল, লাফাচ্ছিল, বুঝলে? দা রোপ, দড়ি দিয়ে লাফাচ্ছিল, অ্যান্ড শি ওয়াজ দ্য লার্নিং উইথ জয়, সে এটা কি ভাইয়া, কোনটা? এই যেটা জয়। She was laughing with joy. সে উইথ জয়, আনন্দের সাথে হাসছিল। লাফিং মানে হাসা, সে আনন্দের সাথে হাসাহাসি দে করছিল। ওয়ার দে ওয়ার ডান্সিং at the party, তারা পার্টিতে নাচছিল, অ্যান্ড উই আর দ্য ড্রয়িং দ্য পিকচার, আমরা পিকচার আঁকছিলাম। ইট ওয়াজ রানিং দ্য হেভিলি, এখানে ভারী বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড শাহেদ ওয়াজ দ্য
ইয়ামিং ইন দ্য হোম, শাহেদ ঘরের ভিতর হামি দিচ্ছিল। হুম আই উইল বি স্লিপিং সুন, আমি তাড়াতাড়ি ঘুমাচ্ছিলাম। অ্যান্ড ইউ উইল বি গোয়িং টু ওয়ার্ক, তুমি কাজের জন্য যাইতেছিলে। হি উইল বি কুকিং ডিনার, সে খাওয়ার ডিনারের জন্য রান্না করছিল। অ্যান্ড শি উইল বি সুইং এ ড্রেস, সে একটি জামা সেলাই করতেছিল। হুম সেটি জামা সেলাই করতেছিল। সি উইল হ্যাঁ, বি, সবাই করতে থাকবে, উইল বি মানে করতে থাকবে। দে উইল বি ওয়ার্কিং টুমোরো, তারা তারা আগামীকালকে আহ, কাজ করতে থাকবে। তারা তারা কালকে আগামীকাল কাজ করতে থাকবে। আগামীকাল কাজের জন্য যাচ্ছিল। অ্যান্ড উইল বি মিটিং দ্য হিম, এবং আমরা মিটিং এর জন্য করছিলাম। এটা কি বাংলা কি হবে? এই বানান, এটা হচ্ছে কুকিং টুমরো, দে উইল বি ওয়ার্কিং টুমরো। আচ্ছা, উই উইল বি মিটিং দেম, আমরা তাদের সাথে সাক্ষাৎ করতে থাকবো। থাকবো। ইট উইল বি শাইনিং ব্রাইটিং, এটি মানে ব্রাইটলি, ব্রাইটলি, এটি উজ্জ্বল হবে, উজ্জ্বল, উজ্জ্বল হবে। উজ্জ্বল হতে অ্যান্ড থাকবে। উজ্জ্বল হতে থাকবে। অ্যান্ড শাহেদ উইল বি গেটিং দ্য গেস্ট, শাহেদ গেস্টের সাথে গ্রিটিং, গ্রিটিং দ্য কথা গেস্ট। হুম গ্রিটিং দ্য গেস্ট, গ্রিটিং মানে হচ্ছে অভিবাদন জানানো। অভিবাদন জানাবে। হ্যাঁ, আই হ্যাভ দ্য হ্যাঁ, অলরেডি, আমি অলরেডি খেয়ে খেয়ে নিয়েছি। অ্যান্ড ইউ হ্যাভ স্পোকিং টু টু দ্য দ্য টিচার। টিচার, তুমি কি শিক্ষকের সাথে কথা বলতে থাকবে। উই না, তুমি হি শিক্ষকের হ্যাজ সাথে কথা বলেছো, তুমি শিক্ষকের সাথে কথা বলেছো, বলে এই মুহূর্তে শেষ করেছো। হি হ্যাজ দ্য হি হ্যাজ হি হ্যাজ ক্লিন হিজ রুম, তো সে সে ঘর পরিষ্কার করেছিল। অ্যান্ড হি হ্যাজ দ্য ড্রপড দ্য ফোন, হুম, সে ফোনটি সে ফেলে দিয়ে। ফোনটা ফেলে দিয়েছিল। দে হ্যাভ কাম হোম, তারা ঘরের দিকে দে হ্যাভ কাম এসেছিল। হোম, কাম হোম, দে তা হ্যাভ ঘরের দিকে কেম হোম, এসেছিল। কেম, কাম কেম, সরি, কাম কেম, কাম কেম, কাম, কাম হবে, হ্যাঁ ঠিক আছে। দে হ্যাভ কাম হোম, তারা বাসায় এসেছে। বাসায় এসে উই হ্যাভ স্টার্ট দ্য ওয়াচ এ মুভি, আমরা সবাই মুভি দেখতেছিলাম। ইট ওয়াজ স্টপ রেইনিং, স্টপড, ইট ওয়াজ স্টপড রেইনিং, বৃষ্টি স্টপ থেমেছে। রেইনিং, বৃষ্টি থেমেছিল। শাহেদ হ্যাজ ডিপার্ট ফর দ্য departed এয়ারপোর্ট, departed for the airport। এয়ারপোর্ট, শাহেদ এয়ারপোর্টের চলে দিকে যাওয়া, যাইতেছিল। না, ডিপার্ট তো ছেড়ে যাওয়া বা চলে যাওয়া, শাহেদ এয়ারপোর্ট থেকে চলে গিয়েছে। চলে গিয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার দেখেন ওই আমার আমার একটা প্রশ্ন ছিল, একটু উপরে উঠানো ওই যে স্ট্রাকচারটা। স্ট্রাকচারে এখানে এখানে নিচে নিচে আই জি উইল বলি। বি প্লাস বা এইখানে এই যে আই হুম উইল বি বেকিং এ কেক, এটা কি বেকিং থাকবে আচ্ছা, নাকি মেকিং বেকিং, হবে? না বেকিংই, বেকিং মানে হচ্ছে আপনার ওই যে ওভেনে, ওভেনে যেগুলো রান্না করা হয় সেটাকে বলা হয় বেকিং। যেমন ও, কেকটাকে তো ওভেনে রান্না করা হয়, তাই না? সেটা কেকটা কি হবে? বেকিং হবে। বেক বলে না, বেক, বেক মানে হুম, ওভেনে কোন একটা আর তাপ শেখা দিয়ে। হয়, শেখা স্যার, বেগত্ব শেখা হ্যাঁ হ্যাঁ এরকম। হ্যাঁ, সেকা, বা বাংলাতে ঠিক বলছেন, বাংলাতে সেকা বলে আর কি, সেকা। যাই হোক, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা স্ট্রাকচার শিখলাম হচ্ছে টোটাল, আগে শিখলাম 9টা, আর এখন হলো 4টা, টোটাল হলো 13টা। আচ্ছা, 13টার ভিতরে আমাদের স্ট্রাকচার গুলো একটু মনে রাখতে হবে। আই ভার্ব ওয়ান, আমি কিছু করি। আই ভার্ব টু, আমি কিছু করেছিলাম। আই উইল ভার্ব ওয়ান, আমি কিছু করব। আর এখন আমরা শিখলাম হচ্ছে আই এম ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছি। আই ওয়াজ ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করছিলাম। আই উইল বি ভার্ব ওয়ান প্লাস আইএনজি, আমি কিছু করতে থাকবো। আই হ্যাভ ভার্ব থ্রি, আমি কিছু করেছি। আচ্ছা, আমরা হচ্ছে একবার মেইন প্র্যাকটিস আমরা চলে যাব। এই বাকি যে স্ট্রাকচারটা, এই প্যারাগ্রাফটা আছে, এটা আপনার বাসায় একটু বাংলা সহ পড়বেন। আচ্ছা, এখন আমরা একেবারে মেইন প্র্যাকটিসে চলে যাই, একটু ওয়েট।
লাস্ট টাইম আমরা ভার্ব কয় পৃষ্ঠা পড়েছিলাম? 1 পৃষ্ঠা নাকি 2 পৃষ্ঠা? 1 পৃষ্ঠায় পড়ছিলাম। 1 পৃষ্ঠা না, তাহলে আমরা হচ্ছে পরের পৃষ্ঠায় পড়ব। আচ্ছা দেখেন, পরের পৃষ্ঠায় যেমন ধরেন আমরা স্ট্রাকচার হচ্ছে আই প্লাস ভার্ব 1 আমি কিছু করি, আই প্লাস ভার্ব 2 আমি কিছু করেছিলাম, আই উইল ভার্ব 1 আমি কিছু করব, আই অ্যাম ভার্ব 1 প্লাস আইএনজি আমি কিছু করছি, আই ওয়াজ ভার্ব 1 প্লাস আইএনজি আমি কিছু করছিলাম, আই উইল বি ভার্ব 1 প্লাস আইএনজি আমি কিছু করতে থাকবো, আই হ্যাভ ভার্ব 3 আমি কিছু করেছি। আচ্ছা, আমি একটু লিখে দিই স্ট্রাকচারগুলো, তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। আই ভার্ব 1, আই ভার্ব 2, আই উইল ভার্ব 1। এরপর হচ্ছে আই অ্যাম ভার্ব 1 প্লাস আইএনজি, আইএনজি হবে এটার সাথে যুক্ত। তারপর হচ্ছে আই ওয়াজ ভার্ব 1 প্লাস আইএনজি, আই উইল বি ভার্ব 1 প্লাস আইএনজি, শেষে হচ্ছে আই হ্যাভ, আই হ্যাভ ভার্ব 3, ভার্ব 3। আচ্ছা দেখেন, আই ভার্ব 1 আমি কিছু করি, আই ভার্ব 2 আমি কিছু করেছিলাম, করেছিলাম বাংলাটাকে ঠিক করতে হবে, করেছিলাম, সাইডে রাখি। আই ভার্ব 1 আমি কিছু করি, আই ভার্ব 2 আমি কিছু করেছিলাম, আই উইল বি ভার্ব 1 আমি কিছু করব, আই অ্যাম ভার্ব 1 প্লাস আইএনজি আমি কিছু করছি, আই অ্যাম ভার্ব 1 প্লাস আইএনজি আমি কিছু করছি, আই ওয়াজ ভার্ব 1 প্লাস আইএনজি আমি কিছু করছিলাম, আই উইল বি ভার্ব 1 প্লাস আইএনজি আমি কিছু করতে থাকবো, আই হ্যাভ ভার্ব 3 আমি কিছু করেছি। তা বাংলাটাকে ঠিক করেন, করি করেছিলাম করব, করি করেছিলাম করব, করছি করছি বা এটাকে করতেছি বলে, করছিলাম বা করতেছিলাম, করতে থাকবো, করেছি। আচ্ছা, তাহলে বেক মানে হচ্ছে বেক করা, তাহলে আই বেক আমি বেক করি, আই বেকড আমি বেক করেছিলাম, আই উইল বেক আমি বেক করব, আই অ্যাম বেকিং আমি বেক করছি, আই ওয়াজ বেকিং আমি বেক করছিলাম, আই উইল বি বেকিং আমি বেক করতে থাকবো, আই হ্যাভ বেকড এই যে ভার্বের 3 নম্বর ফর্ম এটা, বেকড। এটা আবার কি এসে পড়লো, এটা কেটে দিই একটু। আচ্ছা, তাহলে দেখেন কিভাবে এই একটা, এই 1 2 3 4 5 6 7 এই 7টে স্ট্রাকচার দিয়ে হচ্ছে আমি একটা ভার্বে প্র্যাকটিস করলাম। সেম আমি আরেকটা করাই, বাথ, সরি এটা রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে বেইথ, বাট বাথ বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আই বাথ আমি গোসল করি, আই বাথড আমি গোসল করেছিলাম, আই উইল বাথ আমি গোসল করব, আম বাথিং আমি গোসল করছি, আই ওয়াজ বাথিং আমি গোসল করছিলাম, আল বি বাথিং আমি গোসল করতে থাকবো, আই হ্যাভ বাথড আমি গোসল করেছি। আচ্ছা, তাহলে বি, এটা বাদ, বি দিয়ে তেমন কিছু হয় না। বিয়া, বিয়া মানে সহ্য করা বা বহন করা, আই বিয়া আমি সহ্য করি বা বহন করি, আই বো আমি সহ্য করেছিলাম, আই উইল বিয়া আমি সহ্য করব। তারপর হচ্ছে আই অ্যাম বিয়ারিং আমি সহ্য করছি, আই ওয়াজ বিয়ারিং আমি সহ্য করছিলাম, আই উইল বি বিয়ারিং আমি সহ্য করতে থাকবো, আই হ্যাভ বোন আমি সহ্য করেছি। এই যে পাস্ট ফর্মটা, পাস্ট পার্টিসিপল ফর্মটা শেষেরটার ক্ষেত্রে বসবে। এটা খালি বারবার আসে কেন? তারপর দেখা হচ্ছে বেক মানে হচ্ছে ভিক্ষা করা,
আমি এখন ইউ দিয়ে পড়ি, তাহলে ইউ বেক তুমি ভিক্ষা করো, ইউ বেকড তুমি ভিক্ষা করেছিলে, ইউ উইল বেক তুমি ভিক্ষা করবে, ইউর সাথে কি বসে? আর বসে। ইউ আর বেগিং তুমি ভিক্ষা করছো, ইউ ওয়াজ বেগিং তুমি ভিক্ষা করছিলে, ইউ উইল বি বেগিং তুমি ভিক্ষা করতে থাকবে। এরপর হচ্ছে ইউর সাথে হ্যাভ বসবে, ইউ হ্যাভ বেকড তুমি ভিক্ষা করেছো। সো প্যাটার্নটা বুঝতে পারছেন? একটা ভার্ব দিয়ে হচ্ছে আমরা এই সাতটাকে প্যাটার্ন আমরা প্র্যাকটিস করতে পারবো। সো বিহেভ দিয়ে, সরি বিগিন দিয়ে কে বলতে পারবেন এই সাতটা? হ্যালো। হ্যাঁ, বলি। জি, তাহলে বিগিন দিয়ে বলেন। আই বিগিন আমি শুরু করি। হুম। আই বিগেন আমি শুরু করেছিলাম। আই উইল বিগিন আমি শুরু করব। আই এম বিগিনিং আমি শুরু করেছি। আই ওয়াজ বিগিনিং আমি শুরু করেছিলাম। আই উইল বি বিগিনিং সরি আই উইল বি বিগিনিং আমি শুরু করতে থাকবো। আই হ্যাভ বিগেন সরি বিজ্ঞান আই হ্যাভ বিজ্ঞান হুম। আমি শুরু আমি শুধু করেছি। করেছি। আচ্ছা ঠিক আছে, বিহেভ দিয়েও বলেন তো, আপনি বিহেভ দিয়েও বলেন, বিহেভ পরেরটা। আই বিহেভ। আই বিহেভ আমি আচরণ করি। আই বিহেভড আমি আচরণ করেছিলাম। আই উইল বিহেভ আমি আচরণ করব। আই এম বিহেভিং এটা কি আচরণটা এরকম আই এম বিহেভিং। ঠিক আছে, আইনজি আইনজি বলে দেন, আইনজিতে প্র্যাকটিস করেন। হ্যাঁ আই হ্যাঁ হ্যাভ, আই অ্যাম বিহেভিং। হ্যাঁ আই এম বিহেভিং করছি। আমি রাইট। আচরণ করছি। আই ওয়াজ বিহেভিং আমি আচরণ করেছিলাম। আই উইল বি বিহেভিং আমি আচরণ করতে থাকবো। আই হ্যাভ বিহেভ বিহেভড আমি আমি আচরণ আচরণ করেছি। করেছি। আচ্ছা আচ্ছা, একটু বাংলায় আপনার একটু সমস্যা হচ্ছে, ইংলিশ ওকে। বাংলায় সমস্যাটা হচ্ছে এই যে আই অ্যাম বারবন প্লাস আইএনজি, এটা হচ্ছে করছি, করছি বা করতেছি, যেটাই বলেন করছি বা করতেছি। এরপরটা হচ্ছে হুম, করছিলাম বা করতেছিলাম, করছিলাম বা করতেছিলাম। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর কে বলবেন আপনার বাইট দিয়ে? বাইট বলি দিয়ে। স্যার। ইয়েস বলেন। আই বাইট আমি কামড়াই, কামড় দিয়ে ভাবে বলি নাকি স্যার? আচ্ছা তাহলে ইউ 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 দিয়ে বলেন আপনি, যদি এটা দিয়ে আচ্ছা, বলতে অসুবিধা হয়। ইউ বাইট তুমি কামড় দাও। ইউ বিট তুমি কামড় দিয়েছিলে। ইউ উইল বাইট তুমি কামড় দিবে। ইউ আর বাইটিং তুমি কামড় দিতেছ। ইউ আর বাইটিং তুমি কামড় দিয়েছিলে। ইউ দিয়েছিলে না, উইল বি দিচ্ছিলে বা দিতেছিলে, দিচ্ছিলে বা দিতেছিলে দিতেছিলে। দিতেছিলে। হুম। ইউ উইল বি বাইটিং তুমি কামড় দিতে থাকবে। ইউ হ্যাভ বিট ইউ বিটেন হ্যাভ বিটেন। তুমি হুম। কামড় দিয়েছো। হুম, ঠিক আছে, তাহলে বোস্ট দিয়েও বলেন, বোস্ট মানে গর্ব করা। আহ আই আই ইউ দিয়ে করবো নাকি স্যার? ইউ দিয়ে বলেন অথবা হি দিয়ে বলেন, একটা বললেই হয়েছে, বলেন। আচ্ছা, হি হি বোস্টস সে গর্ব করে। হি বোস্টেড সে গর্ব করেছিল। হি উইল বোস্ট সে গর্ব করবে। হি ইজ বোস্টিং সে গর্ব করতেছে। হি ওয়াজ বোস্টিং সে গর্ব করতেছিল। হি উইল বি বোস্টিং সে গর্ব করতে থাকবে। হি হ্যাজ বোস্টেড সে গর্ব করেছে। ওকে, তারপর হচ্ছে বয়েল দিয়ে আরেকবার প্র্যাকটিস করেন, বয়েল। আই বয়েল আমি সিদ্ধ করি। আহ আবার আই হলো। আই বয়েল আমি সিদ্ধ করি। আই বয়েলড আমি সিদ্ধ করে করেছিলাম, করছিলাম। করেছিলাম, আই করেছিলাম, উইল করেছিলাম। আই উইল কি যেন, আই উইল বয়েল আমি বয়েল। সিদ্ধ করব। আই অ্যাম বয়েলিং বয়েল। আমি সিদ্ধ করতেছি। আই ওয়াজ বয়েলিং আমি সিদ্ধ করতেছিলাম। আই উইল বি বয়েলিং আমি সিদ্ধ করতে থাকবো। আই হ্যাভ বয়েলড আমি সিদ্ধ করেছি। ওকে, আর কে বলবেন? সে ব্রো দিয়ে বলবেন, বি ও ডবল ও ডব্লিউ, ব্রো দিয়ে। ব্রো দিয়ে কে বলতে চান? নাসির ভাই আপনি বলেন ব্রো দিয়ে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন। আই ব্রো আমি দাঁড় নেই। আই ব্রোড আমি দাঁড় নিয়েছিলাম। আই ব্রো আই উইল ব্রোড আই উইল ব্রো আমি দাঁড় নিয়েছিলাম।
আমি দাঁড় নিব। নিব। হুম। আই এম বোরিং, আমি দাঁড় নিতেছিলাম। আই উইল আই ওয়াজ বোরিং, আমি দাঁড় নিতেছি। আই উইল বি ব্রোয়িং, আমি দাঁড় ব্রোয়িং। নিতে ব্রোয়িং, আমি ইয়েস, দাঁড় আই নিতে এম ব্রোয়িং। থাকবো। আই এম ব্রোয়িং, আমি ধার নিতেছি, নিচ্ছি। নিচ্ছি। আই নিচ্ছি। আই ওয়াজ ব্রোয়িং, আমি দাঁড় আমি ধার দিতেছিলাম। নিচ্ছিলাম, আমি ধার নিচ্ছিলাম, শুদ্ধ ভাষাটা ইউজ করেন, আমি ধার নিচ্ছিলাম। আই উইল বি ব্রোয়িং, আমি দাঁড় নিতে থাকবো। আই হ্যাভ ব্রো ব্রো ব্রোড, মানে ব্রোড, ব্রোড, ব্রোড। আমি দাঁড় নিতে থাকবো। ব্রোড হ্যাঁ, ধার নিয়েছি। নিয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কি হলো এটা এমন ঝামেলা করতেছে কেন? হ্যাঁ, ঠিক আছে এখন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি আরেকটা দিয়ে বলেন। সেটা হচ্ছে ব্রিথ। ব্রিথ, ব্রিথ, শ্বাস নেওয়া। ব্রিথের আই সাথে ইউ ব্রিথ। দিয়ে বলেন তো, ইউ দিয়ে, আই না, আই বাদ দেন, ইউ দিয়ে বলেন। ইউ ব্রেক, তুমি ভাঙো। ইউ না, ব্রিথ মানে শ্বাস নেওয়া। শুনেন, ব্রিথ, ব্রেক বলি নেই, ব্রিথ। থ। ইউ ব্রিথ, তুমি শ্বাস নেও। ইউ ব্রিথ, তুমি শ্বাস নিয়েছিলে। ইউ ব্রিথ, ইউ উইল ইউ ব্রিথ, উইল, উইল। ইউ উইল ব্রিথ, তুমি শ্বাস নিতে থাকবে। না, তুমি ইউ শ্বাস উইল, নিবে। তুমি শ্বাস শ্বাস নিবে, নিবে, ইউ উইল ব্রিথ, তুমি শ্বাস নিবে। তুমি শ্বাস নিবে। ইউ আর ব্রিথিং, তুমি শ্বাস নিয়েছিলে। ইউ ওয়াজ ব্রিথিং, তুমি শ্বাস নিতেছিলে। ইউর ইউ সাথে কি উইল, ওয়াজ বসে আছে? শোনেন, শোনেন, ইউর সাথে ওই যে আমরা 10টা লাইনের কবিতা পড়ছিলাম না? ইউ আর, হ্যাঁ ইউ আর। আই আচ্ছা আচ্ছা। ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, নেম ওয়াজ, ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার। ইউ আর বলেন। ব্রিথিং, শ্বাস নিয়েছিলে। ইউ ইউ আর ইউ উইল বি ব্রিথিং, তুমি শ্বাস নিতে থাকবে। ইউ হ্যাভ ব্রিথ, তুমি শ্বাস নিয়েছিলে। তুমি শ্বাস নিয়েছো, নিয়েছিলে না, নিয়েছো, নিয়েছো। ওকে। আচ্ছা, তাহলে ব্রেক দিয়ে কে বলবেন? ব্রেক দিয়ে কে বলবেন? সে বলেন ব্রেক। ব্রেক মানে ভাঙা। কে বলতে চান? ব্রেক। কেউই নেই। আচ্ছা, তাহলে দেখেন, বাসায় যে কাজটা করবেন সেটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল ইংরেজি চর্চা করব। সো ফার্স্ট অফ অল, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, যে 7টা স্ট্রাকচার দিয়ে ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট লিস্ট 2 পেজেস অফ দিস ভার্ব। এখান থেকে 2টা পেজের ভার্ব আপনি প্র্যাকটিস করবেন, যেই নিয়মে একটু আগে আমরা প্র্যাকটিস করলাম। অ্যাট লিস্ট 2 পেজ। আমি কিন্তু এখানে টোটাল হচ্ছে 22টা পেজ আছে আমাদের ভার্বের, এই ভার্বের 22টা পেজই হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, 2 পেজ অ্যাট লিস্ট বাসায় প্র্যাকটিস করবেন এই স্ট্রাকচার দিয়ে। একবার হচ্ছে আই, এরপর হচ্ছে ইউ, হি, শি, উই, দে, ইট, নেম, মাই ফ্রেন্ড, মাই ব্রাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই ইয়াঙ্গার ব্রাদার, মাই ইয়াঙ্গার সিস্টার, মাই এল্ডার ব্রাদার, মাই এল্ডার সিস্টার, মাই আঙ্কেল, ইউর আঙ্কেল, হিজ আঙ্কেল। এগুলো দিয়ে প্র্যাকটিস করবেন 2 পৃষ্ঠা ভার্ব। বুঝতে পেরেছেন? কি সবাইকে শুনতেছেন কি বলছি? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। স্যার শুনতেছি স্যার। তাহলে এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আমি আবারও বলি একটা কথা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট বাট রিপিটেশন গিভস ইউ স্ট্রেংথ। When you repeat one thing multiple times, you will be the stronger in this English spoken. ওকে, এখন হচ্ছে আমরা স্পোকেনের কিছু হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজেস। হোয়াট হ্যাপেন? আচ্ছা, আমি একজন একজন করে এখন কোশ্চেন আস্কিং করব। একটু আমি সবগুলো ক্লিয়ার করে দিই। ড্রয়িংস। সো আমাদের ইন্ট্রোডাকশন পর্ব, যেটা হচ্ছে আমরা সবার কাছে ইন্ট্রোডাকশন দিই। ফার্স্ট আপনাকে বিভিন্ন ধরনের মানুষ কোয়েশ্চেন করতে পারে বিভিন্ন ইন্টারভিউতে গেলে অথবা কোথাও গেলে। সো এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো কিভাবে দিবেন অথবা কি কি কোয়েশ্চেন করতে পারে, সেই কোয়েশ্চেনগুলো হচ্ছে আমরা আজকে প্র্যাকটিস করব প্র্যাকটিক্যালি। সো ফার্স্ট, হোয়াটস ইওর নেম? সো আমার সাথে কিন্তু প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে লাউডলি। হোয়াটস ইওর নেম, নট হোয়াট ইজ ইওর নেম। হোয়াটস ইওর নেম? হোয়াট হোয়াটস ইওর
Name. So if someone asks you, what's your name? Your answer will be, my name is dash. অথবা if I ask you your name, what's your full name? You should answer me. You should answer me what? My full name is dash. My full name is dash. Then I can ask you, what should I call you? What should I call you? If I ask this question, you should reply me. You should call me dash. Your nickname, only your nickname. You should call me dash. Your nickname. You should call me dash. The first question ki, what's your full name? My full name is dash. What should I call you? You should call me dash. So, Mr. Nasir bhai, mic খুলেন. জি ভাইয়া বলুন। What's your full name? My name is my full name MD Nasiruddin. What should I call you? Nasir. You should call me. If I ask you, you should call me dash. My nickname You should call me. You you should call call me. me এভাবে answer দেন। You should call me. You should call me Nasir. Nasir. You should call me Okay. Nasir. Right. You should call me Nasir. আচ্ছা। তাহলে দুইটা। What do you do? এটাকে আমরা বলি what do you do? What do you do? আপনি কি করেন? তাহলে আপনি কি করেন? আপনি স্টুডেন্ট নাকি হচ্ছে কাজ করেন সেটা বলেন। What do you do? আপনি কি করেন? I'm a student or I'm a I'm a doctor. student. I'm a businessman. I'm an employee. I'm a worker. I'm employee. এমনি বলেন employee. I'm an employee. I'm an তাহলে employee. ঠিক আছে। Okay, where do you work? Where do you work? আপনি কোথায় কাজ করেন? Where do you work? I work for I work for My home. যে কোম্পানির জন্য কাজ করেন সেটা বলবেন। I I work for work skill graphics. I work for Skill Graphics. It's a company name. The company name. আচ্ছা। তা I work for Skill Graphic as a technician or graphic designer. কি হিসাবে কাজ করেন? Graphic designer. তাহলে বলেন I work I for work for skill graphics as a graphics designer. okay as a graphic designer. Okay, ঠিক আছে। Where are you from? Where are you from? Where are you from মানে আপনি কোথা থেকে এসেছেন বা আপনার রিজনটা কোথায় বা আপনার রুটটা কোথায় মানে আপনার গ্রামের বাড়ি কই? I live it Tangal. I come from শুনেন এবার বলবেন I'm from অথবা I come from যেটা বলতে পারেন I'm from I come from Tangal. গোপালগঞ্জ। I'm from গোপালগঞ্জ অথবা হচ্ছে I come from গোপালগঞ্জ যেটা বলার সেটা বলবেন যেই জেলা। তাহলে বলেন I come from Tangal. টাঙ্গাইল। এখন হচ্ছে I live in বর্তমান আপনি কোথায় থাকেন? কারেন্টলি I live in ড্যাশ এটা বলবেন। Currently কারেন্টলি I live in Dhaka. ঢাকা। কারেন্টলি I live in ঢাকা। তাহলে অ্যান্সারটা কি হবে? I come from টাঙ্গাইল বাট কারেন্টলি I live in But ঢাকা। বলেন অ্যান্সারটা পুরোটা। I come from Tangal at হ্যাঁ I come And from I live in টাঙ্গাইল বাট মানে but কিন্তু but কিন্তু but কারেন্টলি I I live live in in Dhaka. ঢাকা। কারেন্টলি I live in ঢাকা। ওকে। What's your father's name? এর মানে হচ্ছে My আপনার father's বাবার নাম name কি? Is my dash. father's name is Abdul Latif Mia. Okay. What's your mother's name? My mother's name Nasima Begum. Okay. What does your father do? My father is My father farmer. is a farmer. যেটা হয় সেটা প্রফেশন বলে দিবেন। My father is a farmer. Farmer. What does your mother do? My mother is housewife. Yeah, so housewife বলতে না বলেছিলাম সেটা হচ্ছে homemaker বলতে হবে। Homemaker. 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 My mother is a homemaker. Homemaker. Okay. How many siblings do you have? Siblings মানে হচ্ছে ভাই বোন। তা how many siblings do you have?
এটা আনসারটা কেমন হবে? হ্যাঁ, তাহলে আই হ্যাভ, আপনার কয় ভাই আছে আর কয় বোন আছে? আই হ্যাভ, এক ভাই এক বোন, তো এটা আনসারটা কেমন হবে? তাহলে আপনার এক্সট্রা ধরেন একটা ভাই আছে, তাহলে আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। সিস্টার। আর যদি আপনি শুধু আপনার একা আর আপনি একা আর হচ্ছে আপনার একটা বোন আছে, সেক্ষেত্রে বলবেন আই হ্যাভ অনলি আ সিস্টার। আই হ্যাভ এ অনলি সিস্টার। ইয়েস, আবার অনলি আ সিস্টার। হুম, মানে আপনি তো আর আপনার ভাই না, সেজন্য আপনাকে আর কাউন্ট করার দরকার নেই। আর যদি আপনার এক্সট্রা একটা ভাই থাকে, মানে আপনার তিন ভাই বোন, সেক্ষেত্রে বলতে পারবেন আই হ্যাভ আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। আমার একজন ভাই আছে এবং একজন বোন আছে। হুম, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনার কোয়েশ্চেন আজকে আমরা এতটুকু শিখবো। এখন আরেকজন আসেন, আমরা আরেকজনের সাথে প্র্যাকটিস করবো, আপনি ওই কোয়েশ্চেনগুলো শুনবেন। আচ্ছা, আর কি আছে না, ঠিক আছে। আর কি বলবেন? হ্যালো, স্যার বলি, নেক্সট। হ্যাঁ বলেন। ওকে, হোয়াটস ইউর ফুল নেম? মাই ফুল নেম ইজ সুবর্ণা রয়। হোয়াট শুড আই কল ইউ? Uh, you can call me Roy because আচ্ছা, this is my nickname. আমি সুর দিয়ে কোয়েশ্চেন করছি, আপনি সুর দিয়ে অ্যান্সার দিবেন। ইউ শুড কল মি। You should call me Roy because this is my বিকজ nickname. নিকনেম। ওকে, হোয়াট ডু ইউ ডু? I am a teacher. ওকে, ওয়ার আর ইউ ফ্রম? I am from Thakurgaon. ওকে, তো একটু একটু অ্যান্সারটা একটু সুন্দর করে বললে যে এটা বড় করে বলা যায়, সেটা হচ্ছে আই এম ফ্রম ঠাকুরগাঁও বাট কারেন্টলি আই লিভ ইন ড্যাশ। তাহলে অ্যান্সারটা আরো সুন্দর হয়। Uh, I am from Thakurgaon, but currently I live at Savar. ওকে, হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? I have two younger brothers. ইয়েস, অনেক সুন্দর হয়েছে। হোয়াটস ইউর ফাদার্স নেম? My father's name is Rajendra Roy. হোয়াটস ইউর মাদার্স নেম? My mother's name is Deepti Roy. ওকে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? My father is a job holder. ওকে, হোয়াট ডাজ ইউর মাদার ডু? My mother is a housewife. হাউস ওয়াইফ না, এটা হোম মেকার বলে সুন্দর দেখায় আর কি, স্ট্যান্ডার্ড হয় হোম মেকার। মাই মাদার ইজ আ হোম মেকার। Homemaker. হুম, আচ্ছা, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড? Oh, my favorite food is banana. I don't ask you fruit, I ask you food. What's your favorite food? F double O Okay, D. my favorite foods are rice, vegetables. Okay, what do you like to do in your free time? Uh, I spend my free time to read many different types of books. Okay, that's great. Mm, do you have any hobbies? Yes, I have many hobbies. What's your hobbies? These are to listen and to Listen listen to music. listen to music, reading books, and traveling, Okay, etc. are you single or married? I am married and also I'm I married. have a daughter. Yes, I have a daughter. যদি একজন ডটার থাকে তাহলে I have a daughter, আর যদি দুজন থাকে I have two daughters. আচ্ছা, okay. What's your goal in your life? Um, at present, my goal is my daughter because কি বলবো স্যার? আপনার গোল বলেন, যে আমার গোল হচ্ছে I want to be a fluent English speaker is my goal. Okay, I want to be a fluent speaker one day. Fluent English speaker. Fluent English One day, speaker.
ইয়েস, ওয়ান ডেটা একবার বাদ দিয়ে দিবেন। ওয়ান ডে বলে মানে ওয়ান ডে এটা একটা আপনার শব্দটা একটু অন্যরকম শোনা যায়। ওয়ান ডে আমি একদিন হব, সেই একদিন আর জীবনে আসবে না লাইফে। সো দ্যাট আমি হব মানে হবই। সো এরকম ভাবে বলতে হবে, মাই গোল ইজ টু বিকাম এ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। আচ্ছা, when do you wake up in the morning? Usually I get up at 5:30 a.m. Okay, that's great. You are the early bird. আচ্ছা, আর্লি বার্ড মানে হচ্ছে আপনার যারা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তাদেরকে বলা হয় আর্লি বার্ড। আর নাইট ওল মানে ভোরের হচ্ছে পাখি। যারা রাত্রে, হ্যাঁ, ভোরের পাখি। আচ্ছা, এটা নাইট ওল যারা হচ্ছে রাতে দেরি করে ঘুমায়। ওকে, ডু ইউ লাইক টু লার্নিং ইংলিশ? Do you like to learning? Yes, I like to learning ইয়েস, আই English. লাইক লার্ন I, ইংলিশ। I like to learn English. ওকে, লাস্ট কোয়েশ্চেন, হাউ ডু ইউ লার্ন ইংলিশ? কিভাবে ইংরেজি শিখি, শিখি হাউ এটা ডু ইউ নাকি স্যার? লার্ন ইংলিশ? হ্যাঁ, তাহলে বলবেন আই লার্ন I ফ্রম learn English. ভিডিওস অ্যান্ড I কোচিং learn সেন্টার। English from Eurasia English Center. ইয়েস, দ্যাটস গ্রেট। ওকে, আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট আর কে আসতে চান তাকে আমরা কোয়েশ্চেন করব। কে আর কেউ আছেন? হ্যালো, দেখেন প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আমি চাইতেছি ওয়ান টু, এই যে আমরা এখন তো হচ্ছে ওয়ান টু ওয়ান কনভারসেশন শুরু করেছি, এইভাবে হচ্ছে আমরা ধীরে ধীরে হচ্ছে সামনে আগাবো। পরে আমরা হচ্ছে প্রেজেন্টেশনও দিব, একজন একজনকে প্রত্যেকজনকে প্রেজেন্টেশন দেওয়া হবে। সেই প্রেজেন্টেশন গুলো কমপ্লিট করতে হবে। প্রেজেন্টেশন যে না করতে পারবে তারা ক্লাস আর জয়েন করার দরকার নেই। সো আমরা আজকে থেকেই আমরা প্রেজেন্টেশন দিয়ে দিব, নেক্সট ক্লাসে আমাদের প্রেজেন্টেশন গুলো দিতে হবে। সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, আপনারা তো ওগুলো আর প্র্যাকটিস করবেন না, কেউ ওই লাইনে আমার মনে হয় যে কেউ কথা বলতেছে না। আচ্ছা দেখেন, এরপর আমরা প্রেজেন্টেশনে চলে যাই। So self-introduction presentation. Our first presentation will be self-introduction presentation. So first of all বলবেন আসসালামু আলাইকুম অথবা হ্যালো এভরিওয়ান, যেটা দিয়ে আপনি শুরু করতে চান সেটা বলবেন। গুড টাইম টু অল অফ ইউ। আপনাদের সকলকে শুভেচ্ছা। Now I would like to introduce myself in front of you. তো নাও, এখন আমি আপনাদের সাথে সামনে নিজেকে পরিচয় করাতে চাই। নাও আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ। মাই নেম ইজ ড্যাশ অথবা দিস ইজ ড্যাশ। মাই নেম ইজ দিয়ে আপনার নাম বলতে পারেন, অথবা দিস ইজ, যেমন দিস ইজ সারফরাজ খান রাজীব, তাহলে আপনি আপনার নাম বলে দিতে পারবেন। আই এম ফ্রম ড্যাশ, আমি ড্যাশ জায়গা থেকে এসেছি। আই এম ফ্রম শরীয়তপুর, বাট আই লিভ ইন ঢাকা। Currently, I am 26 years old. I'm a student of class 9. I'm a student of class 10. যে ক্লাস আছেন সেটা বলবেন। I'm a student of university. Okay. The name of my college or the name of my university is dash. সেটা বলে দিবেন। I want to be a great English speaker. I want to be a fluent English speaker in my future. অথবা আপনি বলতে পারেন I want to be a doctor in my future. I want to be a businessman in the future. I am daughter অথবা I am son of Mr. Dash. আপনার বাবার নাম বলবেন, অথবা my father name is Dash, my mother name is Dash. ইজি ভাবে যদি বলতে চান ওটা বলতে পারেন, অথবা হচ্ছে শুধু একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে বলতে পারেন স্যার এটা I am son of Mr. XYZ and Mr. ABC. My father is a businessman and my father is a businessman and my mother is a homemaker. We are 5 family members in my happy family. We are 5 members in my happy family. I have 2 brothers and 3 sisters. My grandparents are alive. যদি বেঁচে থাকে বলবেন my grandparents are alive. যদি না বেঁচে থাকে my grandparents are not alive. আমার দাদা দাদি বেঁচে নাই। আবার যদি এটা বলতে চান my grandfather is alive but my grandfather is not alive, যেটা আপনাদের সুন্দর হয় সেটা আপনি আপনার মতন করে বলবেন। My favorite food is dash and my favorite game is dash and my favorite place is dash, my favorite book is dash. এইটা দিয়ে কয়েকটা সেন্টেন্স ইউ ক্যান মেক। আচ্ছা, I like traveling, I like reading, I like listening music, I like watching movies. And that's all about me. Thank you very much. So, have a nice day. শেষ লাইনে একটা দিতে পারেন, have a nice day. আপনার দিনটি শুভ হোক। আচ্ছা,
এখন এখানে হচ্ছে কিছু ফাংশনাল দেওয়া আছে, যেমন এক একটা স্ট্রাকচার দেওয়া আছে। আপনি আপনার মতন করে খাতায় একটা সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করবেন। এমন না যেন হুবহু এরকম হইতে হবে, আপনি আপনার মতন করে তৈরি করবেন। আর যারা একেবারেই তৈরি করতে পারেন না, তারা শুধু খালি এই যে স্ট্রাকচার গুলো দেওয়া আছে শূন্য স্থানগুলো পূরণ পূরণ করবেন। পূরণ করে আপনার খাতায় লিখবেন। লেখার পর হচ্ছে আমি নেক্সট ক্লাসে সবার ফার্স্টে হচ্ছে একজন একজন করে হচ্ছে আমি প্রেজেন্টেশনটা তৈরি করব। প্রেজেন্টেশনটা তৈরি করব, বুঝতে পারছেন? প্রেজেন্টেশন জিজ্ঞাসা করবো, প্রেজেন্টেশন দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে সামনে ক্লাসে আগাবো, সামনের ইয়াতে। সো হোমওয়ার্ক বুঝতে পারছেন কি করবেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। এই যে এখানে যে গ্র্যান্ড মাদার, একজন যদি বেঁচে থাকে বা একজন মারা যায়, এটা কেমন উত্তর দিবে? এই যে বলবেন এই যে মাই গ্র্যান্ড মাদার ইজ অ্যালাইভ, আমার দাদি বেঁচে আছে, বাট কিন্তু মাই গ্র্যান্ডফাদার ইজ নট অ্যালাইভ, আমার আহ, দাদা বেঁচে নাই। আমার এক দোস্ত আছে, আচ্ছা, বুঝতে পারছি। আমরা একবার বাইক খাইছে দুই বইরে সাইকেল নিয়ে গেছে বিয়া করছে বউ বলে। তাহলে বুঝতে পারছেন কি কি করবেন? জি, বুঝতে পারছি। সো ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে আপনার ওই যে ওইগুলো প্র্যাকটিস করবেন, যেগুলো আমি 7টা স্ট্রাকচার দিয়ে প্র্যাকটিস করার জন্য দিয়েছি। আর সেকেন্ড হচ্ছে আপনি হচ্ছে এই যে এই প্রেজেন্টেশনটা করবেন, প্রেজেন্টেশনটা খাতায় লিখবেন। লিখে হচ্ছে সবার কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে। আর লাস্ট টাইম যারা যারা হোমওয়ার্ক দেন নাই, ওই যে অনেকে বললেন যে হোমওয়ার্ক গুলো খাতায় করেছেন, ছবি তুলে সুন্দর করে পাঠিয়ে দিবেন। আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আজকে আমরা এখানে আজকে শেষ করব। না, আচ্ছা, স্যার এটি দিয়ে দিন গ্রুপে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। আর নাসির ভাই কি ভিডিও এডিটিং করে না? নাসির ভাইয়ের সাথে আমার একটু কথা আছে, আমি আপনাকে নক আচ্ছা, দিতেছি। পার্সোনালি একটু তাহলে কথাবার্তা বলি আমরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।